কাজ ক্ষমতা শক্তি। কাজ ক্ষমতা শক্তির ১ম এ হচ্ছে কাজ। কাজ হচ্ছে কি? একটা বস্তুকে আমরা যদি F পরিমাণ বল প্রয়োগ করি, তাহলে F এবং তার যে সরণের মধ্যবর্তী cos θ কে হচ্ছে আমরা কি বলবো? কাজ বলবো। W = কত? Fs cos θ। W = কত? Fs cos θ। তো এইটুকুর উপর ভিত্তি করেই আমাদের এই কিছু F এর মান দেওয়া আছে, S এর মান দেওয়া আছে, cos θ এর মান দেওয়া আছে। এইগুলোর মান দেওয়া আছে, আমাদের কাজ বের করতে বলছে। এরকম আমাদের প্রশ্ন আসছে কোথায়? JU 17-18 এবং বুয়েট 13-14 তে আসছে। শুধুমাত্র যে এই ২ টা জায়গায় আসছে ব্যাপারটা এমন না, আর অনেক জায়গায় আসতে পারে, অনেক জায়গায় আসছে। কিন্তু কথা হচ্ছে আমি এখানে এই ২ টাই রেফারেন্স হিসেবে আনছি। আর অনেক জায়গায় থাকতে পারে। তো এখন এই যে এফ এবং এস এই দুইটার মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। এখন এই যে কোণ, আমরা কোণ যদি 90 ডিগ্রি হয়, মানে আমরা ডান দিক বরাবর বল প্রয়োগ করছি, সরণ হয়েছে একেবারে এই বলের 90 ডিগ্রি বরাবর, সেক্ষেত্রে কাজ কত হবে? জিরো হবে। কেন জিরো হবে? কারণ কি, কোণের মান যদি 90 হয় তাহলে কি এফ এস কস থিটা, কস থিটার মান কত? কস 90 মানে হচ্ছে জিরো। সেক্ষেত্রে কাজ কত হয়ে যাবে? জিরো হয়ে যাবে। তো কাজের মান হচ্ছে জিরো হবে। তো এই তথ্যের উপরে ভিত্তি করে অনেক জায়গায় প্রশ্ন আসছে। দেখো, আর ইউতে প্রশ্ন আসছে, ডি ইউতে প্রশ্ন আসছে, আর ইউতে প্রশ্ন আসছে, সি ইউতে প্রশ্ন আসছে, জে ইউতে প্রশ্ন আসছে, আরো অনেক জায়গায় প্রশ্ন আসছে এই তথ্যের উপর ভিত্তি করে যে এটা 90 ডিগ্রি হলে বল জিরো বা শূন্য বলের ক্ষেত্রে এটা কত হইতে হবে, এইরকম টাইপের প্রশ্নগুলো আমরা অবশ্যই দেখব। তো তারপরে যেটা বলছে, কাজের মান হচ্ছে যদি জিরো হয়, তাহলে কি হয় এফ জিরো অথবা এস জিরো। কাজের মান যদি জিরো হইতে হয়, তাহলে কি হইতে পারে? হয় এফ কে জিরো হইতে হবে, অথবা এস কে কি হইতে হবে? জিরো হইতে হবে। তো এই তথ্যের উপর ভিত্তি করে আর ইউ 23-24 প্রশ্ন আসছে। তারপর এখন এই যে বল এবং কাজের মধ্যবর্তী কোণটা যদি 0 থেকে 90 ডিগ্রি হয়, 0 থেকে 90 ডিগ্রি হলে কি cos থিটা হচ্ছে ধনাত্মক হবে। cos 90 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে আমরা যেদিকে বল প্রয়োগ করছি এফ, এবং সরণ মনে করো এই দিক বরাবর হয়েছে এস, এই মধ্যবর্তী কোণ হচ্ছে 90। জিরো ডিগ্রি এদিকে হচ্ছে কত? 0 ডিগ্রি, মনে করি এটা 30 ডিগ্রি, এরকম আস্তে আস্তে যত এই 90 পর্যন্ত, 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত কোনো একটা ভ্যালু যদি আমরা কজের ভিতরে বসাই, তাহলে কস থিটার মান হচ্ছে কি ধনাত্মক আসবে। কস থিটার মান ধনাত্মক আসবে, সেক্ষেত্রে হচ্ছে কি কাজও কি হবে? ধনাত্মক হবে। তো কস থিটা ধনাত্মক, কাজও ধনাত্মক, তার মানে ধনাত্মক কাজের ক্ষেত্রে আমাদের মানে কতটুকু হচ্ছে, সীমা হচ্ছে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত থিটা। এবং ঋণাত্মক 90 ডিগ্রি, থিটার মান যদি 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির ভিতরে হয়, মানে বল এবং সরণের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি ভিতরে হয়, তাহলে কি কস থিটা কি অবশ্যই ঋণাত্মক আসবে। কজের মান তুমি যদি 100 বসাও, দেখবা কজের মান হচ্ছে ঋণাত্মক আসবে। কজের মান 100 বসালে ঋণাত্মক আসবে, কজের মান 170 বসালেও ঋণাত্মক আসবে। তো এরকম যদি 90 থেকে 180-র ভিতরে হয়, সেক্ষেত্রে কি cos থিটা ঋণাত্মক। cos থিটা ঋণাত্মক হলে কি কাজও কি হবে? ঋণাত্মক হবে। তো ঋণাত্মক কাজের জন্য শর্ত কি? 90 সমান বা 90 থেকে বেশি, 180 সমান অথবা 180 থেকে কম। তো এই তথ্যের উপর ভিত্তি করে দেখো অনেক জায়গায় প্রশ্ন আসছে। জেইউতে প্রশ্ন আসছে, এনএসটিইউতে প্রশ্ন আসছে, এএনএসটিইউতে প্রশ্ন আসছে, আইইউতে প্রশ্ন আসছে, আরো অনেক জায়গায় প্রশ্ন আসছে এই তথ্যগুলোর উপরে ভিত্তি করে। বুঝতে পারছো? এই তথ্যগুলোর উপরে ভিত্তি করে কিন্তু অনেক জায়গায় প্রশ্ন আসছে। তো চলো আমরা এখন সেই প্রশ্নের কিছু অঙ্কগুলো দেখে আসি। তো এখানে দেখো, কাজের পরিমাণ শূন্য হলে বল ও সরণের মধ্যবর্তী কোণ কত? এটা দেখো, ডিইউ প্রযুক্তিতে আসছে 22-23-এ। ডিইউ প্রযুক্তি ইউনিটে 22-23-এ আসছে। কাজের পরিমাণ যদি শূন্য হয়, বল ও সরণের মধ্যবর্তী কোণ কত? তো এইটা পারার জন্য আমাদের সাহায্য করবে কি? এই নোট। তাহলে কাজের যদি 90 ডিগ্রি হয়, তাহলে কাজ কত? শূন্য। তাহলে এখানে কত হবে? কাজের পরিমাণ যেহেতু শূন্য, তাহলে থিটা কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রির জন্য কোনটা হবে? সি নাম্বার আনসার। বুঝতে পারছো? তারপরের অঙ্কটা আমরা দেখি। তারপরের অঙ্কটা বলছে, প্রযুক্ত বল ও সরণের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হলে কাজের পরিমাণ কত হবে? এটা জেইউ 22-23-এ আসছে কিন্তু। প্রযুক্ত বল এবং সরণের মধ্যবর্তী কোণ, আমরা এদিক বরাবর বল প্রয়োগ করছি, সরণ মনে করো এদিক বরাবর হয়েছে এস, তাহলে এই মধ্যবর্তী কোণ যদি 180 ডিগ্রি হয়, তাহলে কাজের পরিমাণ কত?
ঠিক আছে? তো এইটার জন্য আমরা যদি এটা সহায়তা নেই, কি এই যে দেখো, যদি 90 থেকে 180 হয় তাহলে কাজ কি হবে? ঋণাত্মক। তো এখন যদি 90 থেকে 180-র ভিতরে হয় তাহলে কাজ কি হবে? ঋণাত্মক। তাহলে এইখানে এটার মান কত? 180, তাহলে কাজ কি হবে? অবশ্যই ঋণাত্মক হবে। তাহলে এখানে অ্যান্সার হবে কি? এ নাম্বার, ঋণাত্মক। তো এইগুলো সমাধানের জন্য আমাদের এরকম একটা গোছানো নোট কিন্তু খুবই দরকার। গোছানো নোট কিন্তু খুবই দরকার, কারণ এই নোটটা তুমি দেখলেই পাশে যেহেতু সাল লেখা আছে এবং কোন ইউনিভার্সিটি লেখা আছে, তুমি বুঝতে পারো যে কোনটা কোথায় আসছে। ঠিক আছে? তো পরের অঙ্কটা যদি আমরা দেখি, পরের অঙ্কটা কি? বল ও সরণের মধ্যবর্তী কোণ থিটা হলে ঋণাত্মক কাজের শর্ত কি? দেখো, জে ইউ 21-22 আসছে। জে ইউ 21-22 আসছে কি? বল ও সরণের মধ্যবর্তী কোণ থিটা হলে ঋণাত্মক কাজের শর্ত। তো ঋণাত্মক কাজের শর্ত কিন্তু আমি এখানে লিখে দিচ্ছি। দেখো, 90 থেকে 90 থেকে যদি 90 থেকে যদি 180-র ভিতরে হয় তাহলে কি কাজের মান হচ্ছে কি ঋণাত্মক হবে। তার মানে সীমা কি 90 থেকে 180। তাহলে এইখানে কোন সীমাটা হবে? এখানে দেখো চিহ্নের কিন্তু অনেক জিনিসপত্র আছে। তো আমি যখন এটা বলছিলাম তখন কি 90 এর সমান অথবা 90 থেকে বড়, 180 এর সমান অথবা 180 থেকে ছোট। তাহলে 90 এর সমান অথবা 90 থেকে বড় এইটা, এবং 180 এর সমান অথবা 180 এর চেয়ে ছোট। এইটা এ নাম্বার হচ্ছে অ্যান্সার হবে। ঠিক আছে? এটা হচ্ছে ঋণাত্মক কাজের শর্ত। এখন দেখো, কাজের মান শূন্য হবে যখন, এখানে কি লিখছে? কাজের মান কখন শূন্য হবে? সরণ হবে না, বলের দিকে সরণ হবে, বলের বিপরীতে সরণ হবে, কোনটি নয়। কাজের মান শূন্য হবে কখন? ডাব্লু কখন শূন্য হবে? সরণ হবে না, বলের দিকে সরণ হবে। সরণ যদি না হয় তাহলে হচ্ছে কাজের মান শূন্য হবে, মানে সরণের মান 0। তো এটা কোথা থেকে এখানে লেখা? দেখো, কাজের মান 0 হবে যখন হয় F0 অথবা S0, তাই না? তো এখন দেখো তারপরের অঙ্কটা কি বলছে, যে বল ও সরণের মধ্যবর্তী 0 ডিগ্রি হলে কাজের পরিমাণ কত? আর ইউ 23-24 আসছে। 0 ডিগ্রি যদি হয়, মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হলে কাজ হবে কি সর্বোচ্চ। মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয় তাহলে কাজ হবে কি সর্বোচ্চ। এইখানে দেখা আছে যে এটা যদি 0 ডিগ্রি হয় তাহলে ডাব্লু কি হবে? সর্বোচ্চ হবে। তো এই অঙ্কগুলো পারার জন্য, এই অঙ্কগুলো বা এরকম আরো অনেক আছে, এরকম আরো অনেক আছে। তো এই সবকিছু বা একটা অধ্যায়ের একটা গোছানো প্রিপারেশনের জন্য, অ্যাডমিশনে একটা গোছানো প্রিপারেশনের জন্য আমাদের কিন্তু এই নোটটা বা এইরকম টাইপের নোট করে পড়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এরকম নোট করে পড়লে তোমাদের সময় অনেক বাঁচবে, প্লাস ইফেক্টিভ পড়াশোনা হবে। তো আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।